হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে লাউ চিংড়ি রান্নার রেসিপি। তো এখানে দেখতেই তো পাচ্ছ, গলদা চিংড়ি দিয়ে আমি লাউ রান্না করব। এটা খুবই একটা হেলদি রেসিপি, তো দেখতে থাকো। এখানে হচ্ছে লাউগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এবং এই পাশে হচ্ছে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম মেথি এবং আস্ত জিরা। তো ফোড়নটা একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে সুন্দর করে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি হালকা একটু লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন ফোড়নের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু ভাজার এতটা প্রয়োজন নেই, হালকা একটু সফট হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলা। লাউ আমার এমনিতেই অনেক বেশি পছন্দের একটি খাবার, তাছাড়া যদি হয় চিংড়ি মাছ দিয়ে রান্না তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এরপর হচ্ছে আমি এখানে গুঁড়ো মশলা দিব। গুঁড়ো মশলা বলতে এখানে শুধু হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়াটাই দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর দেখলাম যে লাউ থেকে অনেকটাই জল বের হয়েছে। প্রবলেম নেই, এই জলটা সুন্দর মতো আমি শুকিয়ে ফেলবো এবং লাউটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিব। তো এখানে হালকা একটু ঢেকেও দিয়েছিলাম যেন সুন্দর মতো সবজিটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম যে জলটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। আর এই লাউয়ের থেকে বের হওয়া জলটা শুকিয়ে গেলে কিন্তু আমি একটু মশলা দিয়ে নামিয়ে নিব। আমি একটু চেক করছিলাম যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, দেখলাম লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হচ্ছে নামানোর আগে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ফ্রেশ ধনিয়া পাতা কুচি, সাথে দিলাম হচ্ছে হালকা একটু চিনি। এতে কিন্তু লাউয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখন জাস্ট হচ্ছে ধনিয়া পাতাটা হালকা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তোমরা দেখো জাস্ট কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। সো আজকের জন্য রান্নাটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।